থ্রিতে কোন ধরনের ম্যাথ থাকে যে বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4, 5 বিন্দুতে অবস্থিত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, বৃত্তের সমীকরণ বের করার সূত্রই হচ্ছে আমাদের দুইটা। এর ভিতরে একটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এটা একটা। আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 ইকুয়াল 0। এখন স্টুডেন্ট যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তাদের সবসময় একটা কনফিউশনের ব্যাপার থাকে যে বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমি কোন সূত্রটা ইউজ করব, এইটা না এটা। একটা জিনিস মাথায় রাখবা যে এই সূত্রটা তখনই ইউজ করা যায় যখন নাকি কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকবে। ব্যাসার্ধ, কেন্দ্র এবং ব্যাসার্ধ, হ্যাঁ, কেন্দ্র এবং ব্যাসার্ধ অর্থাৎ সি এর মান এবং আর এর মান যখন দেয়া থাকবে তখন। এবং এই বৃত্তের সমীকরণটা আমরা সচরাচর ইউজ করি যদি দুইটা অথবা তিনটা, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা অথবা তিনটা বিন্দু দিয়ে যদি যায়, বিন্দু দিয়ে যায়, এই ক্ষেত্রে বিন্দু দিয়ে যায়। তো মাথায় রাখতে হবে যে যদি কোনোভাবে আমাকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধের উল্লেখ থাকে বা বের করতে পারবো এমন যদি সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই এই সূত্রটা আমরা ইউজ করব। এটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ যদি আমি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি প্রশ্নে যদি বুঝতে পারি যে আছে, দেয়া আছে, বের করা যাবে, তখন আমরা এই সূত্রটা বের করতে পারবো, ইউজ করতে পারবো। তো প্রথমে যেহেতু আমার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমি এটাও ইউজ করতে পারবো, এটাও ইউজ করতে পারবো, এই ধারণাটা আসে, কারণ এই জায়গায় আমার কেন্দ্র আছে জি এবং এফ। কিন্তু কথা হচ্ছে এইটা থেকে আমি আরামসে, মানে সহজভাবেই আমি এটা ব্যাসার্ধ কি করতে পারবো, বের করতে পারবো। কিভাবে? যে প্রশ্নটা বলছে যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, 5, যেটা কিনা আমার এইচ কে এর মান, এইচ কে এর মান দেয়া আছে, এটা, হ্যাঁ, দেয়া আছে। এবং এই বৃত্তটা যা কিনা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ আমি যদি এই বৃত্তটা, এই যে বৃত্তটা দেয়া আছে এর কেন্দ্র যদি আমি বের করতে চাই, এর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? যদি এর কেন্দ্রটা আমি ও ধরি, এটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে -4/2 আর -6/2। তাহলে কেন্দ্রের যে স্থানাঙ্কটা সেটা হলো -2 আর হচ্ছে 3। তো ওদের যে কথা যে আমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব যার ব্যাসার্ধ, কেন্দ্রের স্থানাঙ্ক 4, 5, কিন্তু আমার যেই বৃত্তটা সেই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এই বিন্দুটার উপর দিয়ে আমার বৃত্তটা যাবে। এখন কি এই জায়গায় দেখাই যাচ্ছে যে কেন্দ্র থেকে এই যে দূরত্বটুকু সেটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। অর্থাৎ আমরা যে বৃত্তটা নির্ণয় করব তার কেন্দ্র আর এইটার কেন্দ্রের যে দূরত্বটা, সেটার দূরত্বটাই হবে কি ব্যাসার্ধ। তাহলে আমি আরামসে ব্যাসার্ধের মান বের করতে পারি, সেটা হচ্ছে ওসি এর দূরত্ব। আর বিন্দু থেকে বিন্দুর দূরত্ব আমরা 4 + 2 হোল স্কোয়ার 5 - 3 হোল স্কোয়ার, এই জায়গায় 36 আসে আর এই জায়গায় 4 আসে, তাহলে √40। তাহলে এই ক্ষেত্রে আমরা কেন্দ্র এইটা এবং ব্যাসার্ধ আমার এইটা। এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ অর্থাৎ 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু কি? ব্যাসার্ধ স্কোয়ার। এটাকে আমরা 40ও লিখতে পারি। আমি এটাকে আর ভাঙ্গিয়া লিখবো না, কারণ এটাও একটা বৃত্তের সমীকরণ, এটাও একটা বৃত্তের সমীকরণের আকার। এইভাবে রাখলেও আমার কোনো কি হবে না, প্রবলেম হবে না। তাহলে এটার উত্তর এটাই। আমি আশা করি বুঝতে পারছেন। মনে রাখতে হবে এই সমীকরণটা তখন ইউজ করা যাবে যখন নাকি কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটা বের করার পসিবিলিটি থাকবে। তো এই জায়গায় কেন্দ্র তো দেয়াই আছে, আর এই কেন্দ্রটা থেকে এটার যে কেন্দ্রটা সেটা হবে ব্যাসার্ধ, তাহলে আমি এই সূত্রই অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এই ম্যাথটাই কি বলছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এককেন্দ্রিক। অর্থাৎ এই এককেন্দ্রিক কথার অর্থ কি? একই কেন্দ্র। অর্থাৎ আমি যে বৃত্তের সমীকরণ বের করব তার যে কেন্দ্রটা আর এর যে কেন্দ্রটা সেম সেম। অর্থাৎ এটার যদি আমি কেন্দ্র বের করি, এই বৃত্তের সমীকরণের যদি কেন্দ্র বের করি, এটার কেন্দ্রটা কি হবে? এক্স এর সহগকে মাইনাস, এই যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলে -2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 2, আর ওয়াই এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে -5/2।
এখন কি ওরা যেহেতু বলছে এককেন্দ্রিক, অর্থাৎ আমি যে বৃত্তের সমীকরণ বের করব সেটা আর এই বৃত্তের কেন্দ্র একই কথা, অর্থাৎ এইটাই হচ্ছে আমার নিম্নে বৃত্তের কেন্দ্র, নিম্নে বৃত্তের কেন্দ্র। এবং আমার বৃত্তটা আবার কি এত বিন্দুগামী, 2 - 1 বিন্দুগামী। যদি এটাকে আমরা যদি চিত্র দিয়ে আঁকি, এই বৃত্তটা হচ্ছে এই যে এটা, এই যে যে বৃত্তটা সেটাই হলো এটা, 2 - 5/2। এখন আমার যে বৃত্তটা সেটার কেন্দ্র এইটাই থাকবে, কিন্তু পাশাপাশি আবার কত এত বিন্দু দেওয়া যাবে। অর্থাৎ আমি যদি আরেকটা বৃত্ত আঁকি এমন করে, তাহলে বৃত্তের কেন্দ্রটা সেমই আছে, কিন্তু যে বিন্দুটা দেওয়া যায় সেটা মনে করি যে এই এই পাশের একটা বিন্দু, সেটা 2 - 1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমার যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক আছে আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হয় বৃত্তের কি ব্যাসার্ধ, অর্থাৎ এই যে দূরত্বটুকু সেটা হচ্ছে আমার আর এর মান। তাহলে কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে, বৃত্তের সমীকরণ বের করতে পারবো। কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে, এমন বৃত্তের সমীকরণ হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান সমান কি আর স্কয়ার। তাহলে x - h, h এর মান হচ্ছে 2, y মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে এই জায়গায় 5/2 হোল স্কয়ার আর স্কয়ার। আমরা আর এর মানটা এই জায়গা থেকে বের করে দিই, রুট ওভার অফ 2 - 2 0, আর হচ্ছে -5/2 -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হোল স্কয়ার। তাহলে এই জায়গায় যদি আমরা হিসাব করি তাহলে কত আসতেছে, ভিতরে যদি লসাগু করে দেই তাহলে হবে 2, 2 কে 2 -3 এর উপর স্কয়ার রুট 9/4, এর রুট করলে আসবে 3/2। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আমার 3/2, তাহলে 3/2 এর উপর কি স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 9/4। এই সমীকরণটাকে আমি সাজায় লিখলেও লিখতে পারি, কিন্তু আমি লিখবো না, কারণ এটাও একটা বৃত্তের কি আদর্শ আকার। আমরা উত্তরটা এভাবে রেখে দিলাম। বিস্তারিত লিখলে লেখা যায়, হ্যাঁ, বিস্তারিত লিখলে আমরা লিখতে পারবো, এটাকে সূত্র দিলে ভেঙে লিখতে পারবো, এভাবে রাখলে